পেহেলগাম জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। যেকোনো মুহূর্তেই বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই করাচির বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিওরোগলু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের পর তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ টিসিজি বুয়াকাদা রবিবার করাচি বন্দরে পৌঁছেছে। কিন্তু কেন পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ? পাকিস্তান এবং তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে যে তুরস্কের কার্ভেট দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে করাচি বন্দরে এসেছে। তুরস্কের কর্মকর্তারাও এই সফরকে সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপ বলেই বর্ণনা করেছেন। এছাড়া প্রায়শই যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশের সেনা। তুরস্কের যে কার্ভেট করাচিতে পৌঁছেছে তা সাবমেরিন শনাক্ত এবং ধ্বংস করার জন্য তৈরি। এটি তার সীমার মধ্যে আসা সাবমেরিন বিধ্বংসী জাহাজের সম্পর্কে পাকিস্তানকে তথ্য দিতে পারে। ভারতীয় নৌবাহিনী সম্পর্কে তথ্য পেলে তা পাকিস্তানকে দেওয়ারও সম্ভাবনা রয়েছে। যদিও যুদ্ধজাহাজটি আসার সময় নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। বলা হচ্ছে তুরস্ক পাকিস্তানে সামরিক সাহায্য দিচ্ছে। তবে এবার ভারত যুদ্ধ পরিস্থিতির মাঝেই তুরস্কের যুদ্ধজাহাজের করাচি আগমন মোটেই সহজভাবে দেখছে না ভারতের বিশেষজ্ঞ মহল। যদিও পাকিস্তানের নৌবাহিনীর দাবি, করাচিতে থাকাকালীন তুরস্কের যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করবে। এই সফরের লক্ষ্য দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও সামুদ্রিক সহযোগিতা বাড়ানো। তবে ভারতীয় বিশেষজ্ঞদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধজাহাজের আগমন মোটেও সাধারণ বিষয় নয়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।